আসসালামাইকুম। আজকে আমার আম বাগানে আসছি। আম বাগানে আলহামদুলিল্লাহ এটা আমরুপালি আম বাগান এবং বাড়িফোর। আপনার বাড়িফোরের বাগানটা ওই সাইডে, এই সাইডটা আমরুপালি আছে। আপনাদের লক্ষ্য করে দেখেন অলরেডি গাছে প্রচুর পরিমাণ মুকুল চলেছে। দেখেন এই যে প্রচুর মুকুল, এই দেখেন লক্ষ্য করে প্রচুর মুকুল। এখন আমাদের যে পরিচর্যাগুলো করা দরকার গাছে, এটা মাটিতে রসের ব্যালেন্সগুলো দেখতে হবে এবং গাছে কোনো ধরনের পোকামাকড় আছে কিনা এই বিষয়টা দেখতে হবে। এবং প্রথম কাজ হলো পোকামাকড়ের প্রতিকার ব্যবস্থা, ছত্রাকনাশকের প্রতিকার ব্যবস্থা এবং মাটির খাদ্য সার ব্যবস্থাপনা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা আজকে আমরা খাদ্য সার ব্যবস্থাপনা দেখাবো। আর আরও একটা ভিডিও আছে, পরের ভিডিও দেখাবো এই গাছের ছত্রাক এবং আপনার হলো পোকা হাতে কী করে সুরক্ষা পাওয়া যায় এই বিষয়টা পরবর্তীতে আমরা দেখাবো। আজকে দেখাবো যে আমরা গাছের যে খাবারগুলো দেওয়া দরকার, এখানে যে হরমোনের প্রয়োজন হয়ে থাকে সেই হরমোনের বিকল্প আমরা মাটি গাছের গোড়াতে এখন যেটা দলে পানির সাথে আমরা এটাকে বলা হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা আমরা এখন দিব গাছের গোড়াতে। আলহামদুলিল্লাহ যাদের বাড়িতে একটা দুইটা গাছ আছে ফুল ফল ঝরে যাচ্ছে সমস্যা মনে করেন, অথবা যাদের বাগান আছে, এটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি আপনার পানির সাথে মিক্সার করে গাছের গোড়াতে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ গাছের ফুল ফল যে অনুজীব ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম উপকারী অনুজীব যখন গাছের গোড়ায় থাকে তাহলে খাদ্য ব্যবস্থাপনা শতভাগ এখানে কাজ করবে। এটা দেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করুন যে আমরা এখানে গাছগুলো একটু বড় হয়ে গেছে, আমাদের ওই বাগানটা ছোটো ছিল। আসলে আমরা দেখাই যে পদ্ধতিটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, গাছের গোড়া এই যে এখানে আপনার হচ্ছে যে এই যে এটা গাছের একটা লক্ষ্য করবেন, গাছের যতদূর পর্যন্ত পাতা আছে এই পর্যন্ত কিন্তু শিকড় আছে। আমরা না কোবাও যদি আমরা মাটিতে যদি এই পর্যায়ে যদি এইভাবে দিতে পারি, এইভাবে আমাদেরকে পানির সাথে মিক্সার করে আমাদেরকে দিয়ে সেচ দিয়ে দিতে হবে। লক্ষ্য করে দেখেন, এটা দিয়ে আমরা যদি সেচ দিয়ে দিই তাহলে আপনার এই গাছের যে খাদ্যের যা এখন যাই দেবো আমি সব খাবারের এটি খুবই গুরুত্বপূর্ণ। কী জন্য আম গাছগুলো সচরাচর আপনার উঁচু জমিতে হয়। লক্ষ্য করে দেখেন আম গাছগুলো সচরাচর সবসময়ের জন্য উঁচু জমিতে হয় এবং আম গাছে যেটা হয় সেটা হচ্ছে যে উঁচু জমিতে পানি জমে না, যার কারণে অনুজীবের ঘাটতি থাকে। আর যে জমিগুলো নিচু সেখানে পানি জমার জন্য অনুজীব থাকে, এই জন্য এই জমিতে অনুজীবের ঘাটতি থাকে। এই বিশেষ করে এই সমস্ত জমিতে যে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম উপকারী অনুজীবগুলো মাটিতে সক্রিয়তার জন্য এক্সট্রাভাবে আপনাকে দিতে হবে। দিলে আপনার ফুল ফল এবং খুব ভালো কাজ করবে। সেই ক্ষেত্রে আপনার সার ব্যবস্থাপনা অর্ধেক খরচে আপনার উৎপাদন হয়ে যাবে। আগে যদি 100 কেজি সার লাগতো সেখানে 50 কেজি সার দিয়ে আপনার হয়ে যাবে, তাহলে আপনার খরচও কম হলে এবং উৎপাদনের ক্ষেত্রে আপনি ডাবল উৎপাদন পাবেন। তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কেন বাগান হওয়ার পর অনেকে বলে ফলন প্রথম 2 বছর পেয়েছি পরে আর ফলন পাচ্ছি না, পাওয়ার পিছনে কারণই এটা। তখন আপনার অতিরিক্ত সার আবার ব্যবহার করছেন ফলন আসার জন্য, আসলে কিন্তু আসতেছে না। মূল ঘটনা হচ্ছে অন্ধ লোকের হাতে যতই টর্চ লাইট দেন সে কিন্তু দেখতে পাবে না। সেম আপনার এখানে যতই আপনি দামি দামি খাবার দেন, কারণ এখানে তো অন্ধ হয়ে গেছে, মাটি তো নষ্ট হয়ে গেছে, সেখানে এই অনুজীব নেই। অনুজীবের উপস্থিতিতে কেবল রাসায়নিক সার জৈব সার সবই কার্যকারিতা হয়। অনুজীব না থাকলে কোনোটাই কাজ করবে না। তাই অনুজীব ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাটিতে দিয়ে দিতে হবে। এর জন্য আমরা আমাদের এই চ্যানেলে আমরা এই বিষয়গুলো আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ। আর এই অনুজীব আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে আসলে পাওয়াও যায় না এবং এটা বাংলাদেশে ব্যাপক প্রচলিত নেই। এটা জাপানের টিরুজা বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে আলহামদুলিল্লাহ। এই আপনার এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া আপনারা ব্যবহার করলে যে উপকারিতা পাবেন, পরবর্তীতে আপনাদের দেখাবো আম বাগানে যে আম কেমন আসছে, কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের যাদের প্রয়োজন আছে আমরা এখন অনলাইনের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশে আমাদের তথ্যগুলো দিয়ে থাকি। এবং কারো যদি কোনো বিষয়ে যদি তথ্য জানার থাকে অথবা যদি ব্যাসিলাস ব্যাকটেরিয়া কারো প্রয়োজন হয়ে থাকে মনে করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ইনবক্সের নাম্বার আছে, আপনাদেরকে আমরা সহায়তা করতে পারি ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং সার ব্যবস্থাপনা নিয়ে আজকের এই আলোচনা থাকলো এবং আগামী দিনে আলোচনা থাকবে আম গুটি হওয়ার পরে আমের পরিচর্যা কি সেই বিষয়ে আলোচনা থাকবে। এবং আগের প্রোগ্রামে আমরা দেখিয়েছি যে তারপরে একটু বলে নিই, এই মুহূর্তে যে আমাদের এখনও আপনার ডাল যেটা ডালের মতন এখনও হয়নি আমের, এই মুহূর্তে আপনার এই গাছটায় আজ থেকে 10-15 দিন আগে আমাদেরকে ছত্রাকনাশক এবং ছত্রাকের জন্য ছত্রাকনাশক ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ম্যানকোজেব হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে। এটা কার্যকরিতা আবহাওয়ার উপর নির্ভর করে দেওয়া লাগবে, সেটা দেওয়া হয়েছে। এবং এর যে একটা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে একটা চোষক পোকার আক্রমণ করে, চোষক পোকার জন্য আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় গ্রুপের ওষুধটা ব্যবহার করেছি। আর কিছু বড় পোকার জন্য যেটা আপনার যে পাতা দিয়ে দেখবেন চট করে দৌড় মেরে চলে যায় এবং এই যে ডালগুলো না আপনার হলো খাম করে ফেলে, সেখান থেকে এক ধরনের আঠা বাইর হয় যেটা অনেক ক্ষতিকারক। এর জন্য আমরা 2.5 EC বা 55 EC ব্যবহার করলেও কিন্তু কার্যকারিতা হয়। তার সাথে যদি আমরা কম্বাইন্ড হিসেবে যদি ইমিডাক্লোরোপিড দিতে আলহামদুলিল্লাহ আরও ভালো রেজাল্ট হয়, ওটা দিয়েছি। কিন্তু এখন যেহেতু মুকুল চলে আসছে, এখন ওই তোরের পাহাড়ে কোনো ওষুধ দেওয়া যাবে না, ওটা আগেই নিধন করে নিতে হবে। এখন আমরা লাইট ডোজে ওষুধগুলো দিতে হবে এবং যখন এই ডালের মতন গুটি হয়ে যাবে তখন আবার এক ধরনের চোষক প্রকাশ পেয়ে এর জন্য ইমিডাক্লোরোপিড এবং মাকড় নাশকটা দিলে কি হয়, অ্যারোমেটিক সলভেন্ট অনেক সুন্দর রাখে গাছকে। এই জন্য আমরা পরবর্তীতে মাকড় নাশকটাও দিয়ে দেবো। তো আমরা পরবর্তীতে দেখাবো। তারপর আজকে একটু জানালাম, যদি আজকের মূল প্রোগ্রামটা ছিল খাদ্য ব্যবস্থাপনা, যাক আলহামদুলিল্লাহ আপনাদের খাদ্য ব্যবস্থাপনা দেখালাম। পরবর্তীতে আরও 15-20 দিন পর যখন গুটি হবে তখন আবার দেখাবো, তখনকার পরিচর্যা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এগিয়ে যান। এবং এতে করে আপনারা এখান থেকে আরও অনেক ধরনের পাওয়ার সুযোগ আছে, অভিজ্ঞতাগুলো শেয়ার আমরা করি। আমরা যেহেতু এই কাজের বয়স প্রায় 24 বছর, আমার এই অভিজ্ঞতা আপনাদেরকে আমার কাজগুলো আমরা দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।